আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি দেহঘড়ি অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক নিয়ে আলোচনা করব। ধরুন অনেক দিন ধরেই আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না। বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে আপনার শরীরে, খাদ্য পরিপাক হচ্ছে না ঠিকমতো, খুব অল্প বয়সেই বিভিন্ন রোগ শোকে ভুগছেন। তাহলে আপনি ধরে নেবেন আপনার যেই দেহের ঘড়ি অর্থাৎ ২৪ ঘন্টার যে চক্র, সেই চক্রে কোনো ঝামেলা হয়ে যাচ্ছে। আসুন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না। আমরা বুঝতে চেষ্টা করব ঘুম কিভাবে হয়। যখন প্রকৃতিতে অন্ধকার নেমে আসে, রাত হয়ে আসে, তখন আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় যেটার নাম হচ্ছে মেলাটোনিন। অন্ধকার যত বাড়তে থাকে অর্থাৎ রাত যত বাড়তে থাকে তখন এই মেলাটোনিন হরমোন তৈরি হওয়া ততই বাড়তে থাকে এবং একসময় আমরা ঘুমিয়ে যাই। যখন সকাল হয়, প্রকৃতিতে আলো হয়, তখন এই মেলাটোনিন বন্ধ হয়ে যায় এবং আমরা জেগে উঠি। এখন আপনি যদি ঠিক মতো সময়ে ঘুমাতে না যান এবং এই অন্ধকার বা রাতের সময় আলোর সংস্পর্শে থাকেন, স্ক্রিনের সংস্পর্শে থাকেন, তাহলে অবশ্যই আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে। যখন সকাল হলো, সকাল হওয়ার পর আপনার শরীরের বিভিন্ন অংশ তখনও ঘুমে থাকে এবং সে সময়ে যদি আপনি বিভিন্ন ভারী কাজ শুরু করে দেন, তখন কিন্তু আপনার শরীর সেটা নিতে পারবে না। সকাল হওয়ার সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে যখন দুপুর হয়ে যাবে, দুপুরের সময় আপনার শরীর সবচেয়ে বেশি জাগ্রত থাকে, আপনার শরীরের অর্গানগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তখন যদি আপনি খুব ভারী খাবারও খান, তখন সেটা পরিপাক হওয়া খুব সহজ হয়ে যায় এবং আপনি যখন বিকেল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তখন কিন্তু আপনার শরীর খুব অ্যাক্টিভ থাকে। ইচ্ছা করলে আপনি তখন ভারী ব্যায়ামগুলো, শরীরচর্চাগুলো করে নিতে পারেন। ঠিক একইভাবে আবার যখন সন্ধ্যা হয়, রাত ঘনিয়ে আসে, অন্ধকার নেমে আসে, তখন শরীরে মেলাটোনিন হরমোন তৈরি হতে থাকে এবং আপনার শরীর তখন ঘুমের জন্য প্রস্তুত হতে থাকে। আপনি তখন ৮ ঘন্টা ঘুম এবং ১৬ ঘন্টা জেগে থাকতে পারেন। আর ঘুমের মধ্যেই আপনার শরীরের বিভিন্ন অংশের মেরামতের কাজ শুরু হয়ে যায়। আর আপনার যদি ঠিকমতো ঘুম না হয়, তাহলে আপনার শরীরের যে কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সেটা ঠিক হতে পারে না। সেই কারণে ডায়াবেটিক্স থেকে শুরু করে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স, তারপর হৃদরোগের ঝুঁকি বাড়তে থাকে। আপনি যদি এই ২৪ ঘন্টার যে চক্র, এই চক্রগুলো যদি ঠিকমতো আপনি সেই প্রকৃতির সাথে মেনে চলতে পারেন, তাহলে আপনার শরীরের যে ক্ষতি হবে দিনে, সেটা আবার রাতে সেটা পুষিয়ে যায়। আমি এই বিষয়ে একটা বিস্তারিত লেখা লিখেছি, বায়োলজিক্যাল ক্লক দেহঘড়ি নামে, সেটা এই কমেন্ট বক্সে দিয়ে দিব। শেষে বলতে চাই যে পৃথিবীতে কোনো কিছুই হচ্ছে অবিনশ্বর না, সকল কিছুই হচ্ছে নশ্বর। এই নশ্বর পৃথিবীতে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকব, এই দেহঘড়ি অর্থাৎ ২৪ ঘন্টার যে ধারা, সেই ধারার সাথে প্রকৃতিগতভাবে আমরা মিলে চলার চেষ্টা করব, তাহলে আমাদের শরীর ভালো থাকবে। আর আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আপনাদেরকে কমেন্ট বক্সে আমি আরো কিছু লিঙ্ক দিয়ে দিব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আগামী কোনো পর্বে আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।